হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পিসি বাড়িতে আমরা গেছি সকলে, আর পিসিরা নতুন ফ্ল্যাট নিয়েছে, তো এই ফ্ল্যাটের হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঢুকতে এটা বসার ঘর। পিসি বাড়িতে আছে আমার পিসিমণি, দিদি আর দাদা, আর তাদের দেখাশোনা করার জন্য আরেক দিদি। পিসিমণি অনেকটাই বয়স হয়েছে, অসুস্থ, বাবাকে বারবার দেখতে চাইছিল, আর আমার ভাইয়ের বিয়ের পর ভাইয়ের বউকেও দেখার খুব ইচ্ছা ছিল, তাই বিয়ের সঙ্গে সঙ্গে আমরা চলে গেছি দেখা করতে। এটা তিলজলার একটা ফ্ল্যাট। এখানে পিসিমণির পুরনো বাড়িও রয়েছে কাছাকাছি। এ পাশে একটা ব্যালকনি আছে। এই আমার পিসো দিদি। দিদি রিসেন্টলি রিটায়ার করেছেন। উনি কলকাতারই এক হাই স্কুলের হেডমিস ছিলেন। তো অনেকটাই বয়স হয়েছে, এত কিছু মেনটেন করা সম্ভব হয় না পিসিমণিকে দেখার পাশাপাশি। তাও যতটা সম্ভব উনি করেন। আমাদের জন্য টিফিন রেডি করছে। আর আমি দিদির সঙ্গে গল্প করছি আর ভিডিও করছি। এটা ঠাকুর ঘর, এটা সিংহাসন। পুরনো বাড়ি থেকে শুধু ঠাকুরগুলোই নিয়ে আসা হয়েছে, আর সমস্ত ফার্নিচার ওখানেই রয়েছে। রুমের সব জায়গাতেই দেখছো এলইডি লাইট দেওয়া। এটা পিসিমণির ঘর। পিসিমণি আমরা সবাই বসে গল্প করছিলাম। রান্নাঘরে সেই দিদি রান্না করছেন, যার কথা আমি বলেছিলাম। উনি সকলের দেখাশোনাও করেন, আবার রান্না বান্নাও করে দেন। এটা দাদার ঘর। এটা দাদার ঘর। এটা পিসিমণির ঘর। এটা পিসিমণির ঘর। এটা দাদার 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 ঘর।
দাদা অনেক রাত অব্দি ল্যাপটপে কাজ করে, ওই জন্য শুয়েছিল সকালে। এই ঘরের পাশে একটা ব্যালকনি। এখানে অনেক গাছ লাগানো হয়েছিল, অনেক গাছ বেঁচে গেছে, অনেক গাছ মারা গেছে। এখানে দেখো জুতো রাখার জায়গা মেন গেটের পাশে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো। এইটা আমার খুব ফেভারিট একটা ডিশ, আমার ছোটবেলা থেকে এটা আমার খুব প্রিয়, কাস্টার্ড। এটা দিদি বরাবরই খুব ভালো বানায়।